নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি সয়াবিনের একটি আমিষ রেসিপি। আর এই রেসিপিটা যেদিন আমাদের বাড়িতে হয় সবাই মাছ মাংস ছেড়ে এই রেসিপিটায় চেটেপুটে খায়। তো আশা করি আপনারাও এটা বাড়িতে বানালে ঠিক একই রকমভাবে সবাই চেটেপুটে খাবে। রেসিপিটা কিন্তু দেখতে হয়েছে যেরকম লোভনীয়, খেতেও হয়েছিল লোভনীয়। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটায় জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটে এলে ওর মধ্যে নিউট্রেলা সয়া চাংস দিয়ে দিলাম। সয়াবিনে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে, আর সয়াবিন কিন্তু ভিটামিন এ প্রচুর পরিমাণ থাকে। দুধের বদলে যদি প্রত্যেক দিন সয়াবিন খাওয়ানো যায় বাচ্চাদেরকে, তাহলে বাচ্চাদের ব্রেনের বিকাশ ঘটে আর দুধের পুষ্টিটাও পুষিয়ে যায়। অনেক বাচ্চারা সয়াবিন খেতে পছন্দ করে না, দুধ খেতে পছন্দ করে না, তারা এইভাবে সয়াবিন খেতে পারে। তো সয়াবিনগুলোকে জল ঝরিয়ে আমি তুলে নিলাম। তুলে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে পরে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো ওটা তেলের মধ্যে দিয়ে সামান্য পরিমাণ হলুদ ও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে ভালো করে আলুগুলোকে একটু ফ্রাই করে নেব। তো এখানে আলুগুলোকে ভালো করে লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো যেন সম্পূর্ণ ভিতর থেকে সফট হয়ে গেছে। তো এবার আলুগুলোকে তুলে নিয়ে ওই কড়ার মধ্যে আমি দিয়ে দেবো সয়া চাংসগুলো। তো সয়া চাংসগুলো আগে থেকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, আর যে এক্সট্রা জল ছিল ওটাকে ভালো করে হাত দিয়ে চিপে বাইরে ফেলে দিয়েছি, না হলে কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে সয়াবিনটাকেও আমি লাল করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই তো পাচ্ছ রেসিপিটা কিন্তু খুবই কঠিন না, খুব ইজি একটা রেসিপি, কিন্তু বাচ্চা বড় সবারই পছন্দের। এটা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে চলে। তো এবার সয়াবিনটাকে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এখানে ফোড়নে দেবো জিরেটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো তেজপাতা একটা। ফোড়নটা হয়ে গেলে পরে ওর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি দুটো পেঁয়াজ একদম মিহি করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে দিয়ে সামান্য হলুদ আর লবণ দেবো, দিয়ে একটু পেঁয়াজটা লাল লাল করে ফ্রাই করে নেব। আর পেঁয়াজটা যতক্ষণ লাল করে ফ্রাই করে নিচ্ছি, তো এদিকে আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা। এখানে আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। তো পেঁয়াজের সঙ্গে ভালো করে একটা হাতার সাহায্যে ঘেঁটে মিশিয়ে দিলাম। দিয়ে এবার ওপর দিয়ে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ পেঁয়াজ, আদা, রসুনটাকে একটু ভালো করে ফ্রাই করতে হবে লাল লাল করে, না হলে পেঁয়াজটা ভালো সফট হবে না। তো এবার গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা এখানে জল দিয়ে দেবো। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ইউজ করলাম, তার জন্য জলটা অবশ্যই দিতে হবে, নাহলে মশলাটা পুড়ে তরকারিটার টেস্টটা একদম নষ্ট করে দেবে। তো এবার হয়ে গেল। এবার ওর মধ্যে দিয়ে দিলাম লবণ, একটু হলুদ দিয়ে দিলাম একটা টমেটো কুচিয়ে। তো এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব মিনিট 5। তো দেখো মশলাটা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, এই পর্যায়ে বোঝা যাবে পুরো মশলাটা রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো ও সয়াবিনটা দিয়ে দিলাম। তো সয়াবিন তো আগে থেকেই প্রায় 80 ভাগ কুক করা ছিল এবং ভেজে টেজে প্রায় সম্পূর্ণ। আলুটা ঠিক সেম এরকমভাবে ভেতর থেকে সফট করে ভাজা ছিল। তো বেশিক্ষণ কষাবো না, একটু কষিয়ে নিয়েই জল দিয়ে দেবো আমি আমার পরিমাণ অনুযায়ী। তোমরা তোমার পরিমাণ, অনেকে ঝোল বেশি রাখে, অনেকে কম রাখে, আমি আমার পরিমাণ অনুযায়ী জল দিয়েছি। দিয়ে ওপরে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা টেস্ট অনুসারে দিতে হবে, টেস্টটাকে জেনে তারপরে লবণটা দিতে হবে। তো এইবার আমি লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে হাই ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নেব সয়াবিন আলুটা। তো এইভাবে ফুটিয়ে নিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো আমি গরম মশলা পাউডার 1 চামচ নিয়ে একদম ভালো করে চারিদিকে ছড়িয়ে গ্যাসটা অফ করে গরম গরম ভাত বা রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করা যাবে এই আলু সয়াবিনের কষা। আর বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করে বেল প্রেস করে দেবে, নতুন নতুন রেসিপির লিঙ্ক পেয়ে যাবে। তো আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে সুমি কিচেনের